আমি যখন 14-15 বছরের ছেলে, 13-14, আমাদের গাঁয়ের লোকরা বাঁশের কন্ট্রাক্টরকে মেরেছিল। তখন ব্রিটিশ পিরিয়ডের মতো আর কি, এই স্বাধীন হয়েছে। সারা রাত পুলিশ আসছিল, গাঁয়ের লোককে তুলে নিয়ে যাচ্ছিল। আমি আমার বন্ধু শফির উদ্দিন, ভাতারে থাকে, দারুণ ব্রেড়ি ছেলে, মাধ্যমিক পর্যন্ত পড়ে, মাধ্যমিকের ছেলে টিউশনি পড়ায়, আমার ক্লাস ফ্রেন্ড। আমরা দুজনাই ছুটে গিয়ে আম গাছে চেপে পড়লাম। আমার মা মসজিদের জানলায় গিয়ে বললেন, ঘর পালিয়ে আয়, পুলিশ এসছে, ওদের দরজায় লাথি মারছে। আমি মাকে বললাম, তুই পালিয়ে যা, আমরা গাছে চেপে পড়বো। তারপরে মনে হলো যদি টর্চ মারে, দুজনাই নেমে গেলাম, মসজিদের ভেতরে এলাম। উজু নাই, গোসল নাই, পাকি নাই, কিচ্ছু নাই, পুরু নাপাক, যত প্যান্ট তুলে সব পেশাব। দুজনে বললাম, হাসছেন আপনারা, বাস্তব ঘটনা, আমার ঘটনা আমি বলছি। পুলিশরা এলো, চারিদিকে ঘুরছে, মসজিদের জানলায় টর্চ মারলো, একটা পুলিশ আর একটা পড়লো, বলে এরা নামাজ পড়ছে, এরা লয়। বাস্তব। এবার আমি কি ভাবছি, যদি বিনা উজুতে দাঁড়িয়ে গেলে পুলিশে বলে নামাজ পড়ছে, পালিয়েছ, এরা লয়, তাহলে নামাজ পড়লে কি হবে? আপনারা কি বলছেন বলুন, নামাজ পড়লে কি হবে? আজকে আমি যখন আসছিলাম, এরা গাড়িটা নিয়ে এইদিকে এলো, আমি বললাম, আমি যেদিনে পড়তে পালিয়ে গিয়েছিলাম, যে রাত্রি 12টা, বাপের পাশে শুয়েছিলাম, লেপটাকে গুটিয়ে তার ভেতরে বইপত্র কিছু ভরে, সে বইগুলো শ্বশুর ঘর থেকে নিয়ে পালিয়ে এসেছিলাম। খালি স্ত্রীকে বলেছিলাম আমি পড়তে যাব। তার আগে কোরআন শরীফ গ্রামে পড়েছিলাম, তো যে গ্রামটার সোজা এসে বাস ধরেছিলাম, ওদিকে বললাম, এই গ্রামটা আমি রাত্রি 12টায় পাশ করেছিলাম, যেদিকে লোক 10 জোড়া যেতে পারবে না। আমি সেদিনে কিসের কারণে, কিসের মায়ায়, কাহার ইচ্ছায় সেই রাস্তায় এসে সকাল 6টায় বাস ধরলাম, ধরে গুসকারা গেলাম। তো বলছি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে। সবাই বলুন ক্ষমা চাইব, বলুন ইনশাল্লাহ। ওই আমাদের, এই তোমার ভাইয়ের নাম কি বলো, এখানে তোমার ভাইয়ের নাম কি? মুজিবুর। ওর ফলের দোকান আছে বুঝলেন, খালি দাড়ি মেরেছে আর পচা ফল ভরে দিয়েছে, দিয়ে এখন এবারে আমাকে থলি করে দিচ্ছে আর কাঁদছে আর বলছে দোয়া করবেন। না গো, ওয়াই আমি পার করতে পারি। আপনারা কি বলছেন? আহা, বড় ভদ্রলোক, ছেলেকে আমার কাছে দিয়েছে। স্বামী স্ত্রী দুজনাই আমার দারুণ খাতির করে, আব্বাজান বলে, আমি ভালোবাসি। আমি আপনাদিকে বুঝাতে চাইছি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা। এরপর একটা হাদিস বলবো, এটা কোরআন বলছিলাম, এবার একটা হাদিস। একজন লোক মরুভূমিতে সফর করছেন, উটের পিঠে খাবার পানি সব আছে, দিয়ে গাছতলায় বসে ঘুমিয়ে গেছে। উঠে দেখছে উটটা নাই, মরুভূমি, অনিবার্য মৃত্যু, পানি নাই, খাবার নাই। অনেক খুঁজে না পেয়ে গাছতলায় এসে বসে ঘুমিয়ে গেছে। ঘুম ভাঙার পরে দেখছে উটটা দাঁড়িয়ে আছে, উটের পিঠে খাবার পানি সব আছে। তখন এত খুশি হয়েছে লোকটা, আল্লাহকে বলছে, তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা। ভুলে উল্টো পাল্টা হয়ে গেছে। আল্লাহ বলছেন, এই লোকটা উটের ওই মাল ফিরে পেয়ে যা খুশি হয়েছে, তার থেকে আমি তার উপরে খুশি যে তৌবা করে। তৌবা বাংলা হচ্ছে, উর্দু হচ্ছে তায়েব হনা, মানে ফিরে আসা। যেখানে ছিল আর থাকবো না, আজ থেকে ফিরে যাচ্ছি। তো যে তৌবা করে, আমি তার ওপরে এই রকম খুশি হই। এই লোকটা যেমন খুশিতে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা, খুশিতে উল্টো পাল্টা, ওই রকম আমি তার উপরে খুশি হই। গুণীজনেরা কি বলল মুমতাজ বাবা, ইয়াসিন বাবু, জানি না, আমি বলছি সব ভাইকে, আজকের এদের এই জলসার বরকতে তৌবা করে নেন, ভালো হয়ে যান, সৎ হয়ে যান,
তা না হলে আমার মতো কমিনা কমজাত চামারকে আল্লাহ এখানে বসাতো না। একটা গাছে চাপলে 10টা গাছের পরে মাটিতে নামতাম। যার বাগানে চাপতাম আম নিয়ে তারই মাথায় মারতাম। এখানে এই সালার হচ্ছে মুর্শিদাবাদের একটা মারাত্মক জায়গা, আর মুর্শিদাবাদ জেলা হচ্ছে নবাবদের। একটা লোক এইরকম দেখান দিন মুর্শিদাবাদে 3টে 6টা 6টা 9টা 9টা 12টা একদিনে 3টে শো দেখেছে? কে বলছো দাঁড়াও? উল্কা বই দেখেছি, উল্কা 19 নয়া টিকিট, সিনেমা হল গলসি, 3টে 6টা 6টা 9টা 9টা 12টা। আমি একলা লই, 3-4 বন্ধু রাতের বেলায় ঘর যাব দিয়ে শাঁখ চিন্নির মা, আগে মেয়েরা বলতো। আর তালকুড়ুতে গেলে আমাদের থেকে যারা একটু সিনিয়র, একটু বড়, তারা গাছে পা ঝুলিয়ে বসে থাকতো, পাটা নামিয়ে মাথায় ধাম করে মেরে দিয়ে বলতো শাঁখ চিন্নির মা, মানে ওরা পালিয়ে গেলে আমরা তাল কুড়ুব। কিন্তু আমরাও তো সেই রকম ছিলাম, ফট করে ধরে নিতাম, এই শালা এই তো পা মনে হচ্ছে, চেনে যখন নামাচ্ছি বলছে ছেড়ে দে ছেড়ে দে পড়ে যাবো, তাহলে এরাই বটে রে। আপনাদেরকে বুঝাচ্ছি যদি বুঝে এসে যায়। সেই সব করে বিখ্যাত নাঙ্গুলে আমি নাঙ্গল ধরলে আব্দুল গানি মোল্লা আলে দাঁড়িয়ে বলতেন আমার বাপকে, আব্দুল করিম তোর ছেলে মারাত্মক নাঙ্গল ধরতে পারে। ধান রোয়াতাম, বিষ টানতাম, যে বুঝা মাথায় করে নিয়ে যেতাম 2-3 জনাকে নিতে হবে। এটা কেন বলছি? এখানে এসে বসে আছি বলে। আল্লাহ কত ভালো, তার কাছে কাঁদলে, তার কাছে ফিরে এলে সে জায়গা দান করে। গুণীজনেরা, গরিবের ছেলে, কোনো রকম সংসার চলে, কোনো রকম ইয়াসিনকে নাসিমকে অসীমকে আল্লাহ মানুষ করিয়ে দিয়েছে, হজ করিয়েছে, ওমরা করিয়েছে, আর 45-46 বৎসর পুরসা মাদ্রাসায় পড়াচ্ছি। কত বড় দয়ালু আল্লাহ, কত মেহেরবান, বেনিয়াজ পাক। আপনার 2তলা বিল্ডিং, এই আমাদের ইউসুফের বাপ বাড়ি করেছে, দারুণ বড় বড় কামড়ে ফুলের গাছ, ফলের গাছ, দারুণ বাড়ি করেছে। এবার একটা কাজ করুনি রেখেছে, সে পুষতে পুষতে সিঁড়িতে একটু ধুলো লেগে আছে। ইউসুফের মা বললে এখানটা পোঁছা হয় না, এখানে তুমি কাল থেকে কাজে এসো না, তুমি চলে যাও। আল্লাহ বলছে তোদের সারা জীবনের কত ত্রুটি, কত ভুল। কোনোদিন বলেছি মসজিদ থেকে বেরিয়ে যা? কোনোদিন বলেছি আমাকে ডাকতে পাবি না? চুরি, মিথ্যা, প্রবঞ্চনা, ব্যভিচার। একবার মসজিদ এসে বল আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তো সারা জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমনেরা, সবাই একবার আল্লাহ আসতে বলুন। ইনশাআল্লাহ আমরা কাল থেকে পাঞ্জেগানা নামাজটা পড়বো, বলুন ইনশাআল্লাহ। আমাদের ওখানে ফজরের নামাজ হয় 4:30, 5টা, 5:30। আপনাদের এখানে ফজরের নামাজ কখন হয়? 9টায় না 10টায়? হ্যাঁ, একই টাইমে হয়ে যাবে, তাই নি? তাহলে ফজরের সময় প্রস্রাব করতেই হবে, পায়খানা করতেই হবে, বিছানাই করতে পাবেন না। তা সেই সময় 2 রাকাত নামাজ ফরজ করেছে আল্লাহ, বেটাইমে লয়। 10টায় যদি ফজরের নামাজ হতো আপনি মাঠে থাকতেন, নাহলে অফিসে পড়া যেত না। তারপরে 9 ঘন্টা স্ত্রী পুত্র পরিজন বিনোদন রুজি রোজগার, তারপরে ভাত খাবে 4টি, গা মুখ ধুয়ে নাও, নিয়ে 4 রাকাত নামাজ পড়ে ভাত খেয়ে নাও। এরপরে আসর, বেড়াতে যাবে, একটু ফুর্তি করবে, একটু চা পান করবে, 4 রাকাত আসরের নামাজ পড়ে নাও। এরপরে বগরব, সন্ধ্যা অবকাশ, পাখিরা চলে যাচ্ছে বাসায়, আপনারা ফিরছেন বাড়িতে, 3 রাকাত নামাজ পড়েলেন। এরপরে শুতে যাবেন, স্ত্রীকে বলুন ভাত রেডি করো, আপনি উজু করে 4 রাকাত এশার ফরজ নামাজ পড়েলেন, 3 রাকাত বেতের, জান্নাত। একটা লোক দাঁড়িয়ে বলুন বেটাইমে নামাজ ফরজ করেছে কোনটা? একটা লোক।
এই বাবারা, আহা হা, কি দয়ালু। আর এই যে ভোট, এই যে ফাংশন, এই যে জালসা, যত রকমের চিঠি, গোলাম কিবরিয়া আমাদের গ্রামে একটা ফাংশন হচ্ছে, তোমাকে নিমন্ত্রণ করছি। ব্যাংকের ম্যানেজার, মাই ডিয়ার ব্রাদার, আপনার ব্যাংকে লোন আছে, আপনি কিন্তু ইন্টারেস্টটা দেন নাই, আপনি কাল দেখা করুন। থানার বড়বাবু নাম করে, একমাত্র আল্লাহ ডাকে বেনামে। আজান হয় এখানে, আল্লাহু আকবার, আব্দুর রহমান চলে আয়, এরম বলে তো। এই হেসো না, আল্লাহ কারোর নাম ধরে ডাকে না। সারা রাত যদি কাঁদো, ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ কারো নাম ধরে, আর ও 4 টাকা পায়, বলে বেরিয়ে আয় শালা, তোকে দেখছি। 4 টাকা। আর আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে পানি করেছি, নাপাক পানি থেকে তৈরি করেছি। কি আপনার দিকে সংকোচন প্রসারণ, কি কবজি, কি কোনো কি করলাম বলুন? কি ক্রিকেট খেলা দেখো নাই নাকি জীবিনে? তো বলতে পারছো না? বল, ওরে ক্রিকেট খেলা রে। তো কার কুনোর গিরিজ নষ্ট হয়ে গেছে বলো? 60 বছর ক্রিকেট খেলছে বলে কুনোর গিরিজ নষ্ট হয়ে গেছে, একজনের নাম বলো। তাহলে নামাজ পড়বে না? যে কি গিরিজ ভরে রেখেছে। খালি গিরিজটা যদি শুকিয়ে দেয়, খালি গা মায়ে ভাত বিলি বেরোতে হবে, তুমি খাও, তুমি খাবো, তুমি খাবে না, বলে না আমি খাবো না, তোরা খা। এইটা তো আর ঘুরছে না, খাবে কি করে? আর আল্লাহ বলছে দেখবে একটু বাড়িয়ে দেবো, কি হাতটা এইখান পর্যন্ত। এবারে ভাত নিয়ে খালি বলছে কে খাবি খা, কে খাবি খা। মুখকে তো যাচ্ছে না, কিন্তু সমস্ত শ্রোতা হাতটা একবার বেঁকিয়ে দেখুন। কি মা, এক চুল বাইরে যাবে না। বলুন আল্লাহু আকবার, কি মা। আবার একটা ভাত যদি বেরিয়ে চলে আসে, শাশুড়িকেও দেখতে হবে না, শ্বশুরকেও। ব্রেন ফোন করলে হ্যালো, একটা ভাত বেরিয়ে চলে যাচ্ছে, বাঁ দিকের দেখো ঠোঁটে লেগে আছে, সঙ্গে সঙ্গে জিভ বললে হয় আর ইউ গোয়িং নাও, চল ভেতর দিয়ে। এ নামাজ পড়বে না? যেমনি গেল দাঁত বললে কোথায় গেলি রে, কড়াম করে দিলে। আহা হা, আহা হা, কৃপাবান করুন। বিশ্ব নবী বলছেন খেতে খেতে কথা বলল না। কেন? জিহ্বা একটা কাজ করছে, মাছ মাংস ভাত মুড়ি যা খাচ্ছ ও চিবাচ্ছে দুটো কয়েসের দাঁতে। সেই সময় যদি বলো ওই রসগোল্লাটা আমাকে দে তো, জিভ বলতে গেলে দাঁতকে যেতে হবে। ও মনে করছে বোধহয় গোস্তর খান্ডা, সারা জিভটা কেটে গেল। বিশ্ব নবী বলে গেলেন 1400 বৎসর আগে, খেতে খেতে কথা বলো না। বলুন আল্লাহু আকবার, কি কৃপা।